তৈরি থাকবে ধ্বনিশ্রুতির আরেকটি দল। সেই দলে যারা রয়েছে তারা আর্য ভট্টাচার্য, অন্বেষা দাস, আত্রিকা দাস, সমৃদ্ধি ঘোষ, অনুরাধা মজুমদার, সৌজন্যা চট্টোপাধ্যায় এবং দ্যুতিমান সাহা। এরা সব তৈরি থাকবে। তারপরে আমরা চলে যাব আমাদের পরবর্তী নিবেদনে। দোলন চাপা সঙ্গীত বিদ্যালয় সমবেত সঙ্গীত পরিবেশন করবে। তারপরে কথাকলি রয়েছে আমাদের মধ্যে, কথাকলি সমবেত আবৃত্তি নিয়ে আমাদের এরকম বহু শিল্পী উপস্থিত হয়েছেন, তারা নিবেদন করবেন। এই মুহূর্তে আপনাদের সামনে বোলপুর থেকে আগত, আসলে শুভব্রত সম্পর্কে বলতে গেলে আমার একটা কথাই মনে পড়ে। আমি একটি আবৃত্তি তার মুখে শুনেছিলাম, বিদ্রোহী। সেদিনই শুভব্রতর প্রেমে পড়ে যায়। কাজী সব্যসাচীর পরে এরকম আবৃত্তি আজ পর্যন্ত আমি কারোর কাছে শুনিনি। গত 15-20 বছর ধরে বিভিন্ন মানুষের কাছে থেকে বিভিন্ন কবিতা শুনছি, কিন্তু বিদ্রোহী যেভাবে শুভব্রত আবৃত্তি করেছে সেখানে তাকে কুর্নিশ জানাতে হয়। কিন্তু আজকে আমরা বিদ্রোহী শুনবো না, বিদ্রোহীর বদলে অন্য কবিতা শোনানোর জন্য বলেছি। তো আমরা যাই শুভব্রতর কাছে। শুভব্রত রায়চৌধুরী। বসন্ত ভি বছর আসে, বসন্ত প্রত্যেকের চেনা। কোন বসন্ত কার কপালে রং ছড়াবে কেউ জানে না। সঙ্গোপনে সে রং ছড়ায় বুকে রতলান্তে যদি, মুহুর্মুহু বাজবে কুহু অন্তরে সহস্র নদী। প্লাবন কখন ভাসিয়ে দেবে তপ্ত বুকের কুশর ভূমি। তুমি তখন অন্য মানুষ, সত্যিকারের প্রেমিক তুমি। হতেই পারো নেহাত নিঃস্ব, তথই বছ হয়তো সেও। তবুও দুজন কায়ক ক্লেশে রুখবে প্রবল ঝঞ্ঝাকেও। বসন্ত ভি বছর আসে, বসন্ত প্রত্যেকের চেনা। কোন বসন্ত সত্যিকারের রং ছড়াবে কেউ জানে না। নমস্কার, বহরমপুর। আমার কপালে অন্তত রং ছড়িয়েছে এই বসন্ত। আপনাদের সামনে আসার সুযোগ পেয়েছি ধ্বনিশ্রুতির আহ্বানে, এবং অবশ্যই সুমনদার আশকারাই আপনাদের সামনে আমার ছোট্ট দু একটি কবিতা আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। সুনীলদা বলতেন, সুনীল গঙ্গোপাধ্যায়, এই কবিতা দিবস যদি আমার জন্মদিন হয় তাহলেও কেউ যেন আশ্চর্য হয় না। তা সুনীলদার কবিতা দিয়ে শুরু করছি, এবং একদমই পুরনো কিছু কবিতা আপনাদের সামনে রাখবো। কেউ কথা রাখেনি। কেউ কথা রাখেনি। 31 বছর কাটলো, কেউ কথা রাখেনি। ছেলেবেলায় এক বষ্টুমি তার আগমনী গান হঠাৎ থামিয়ে বলেছিল, শুক্লা দ্বাদশীর দিন অন্তরাটুকু শুনিয়ে যাবে। তারপর কত চন্দ্রভূক অমাবস্যা এসে চলে গেল, কিন্তু সেই বষ্টুমি আর এলো না। 25 বছর প্রতীক্ষায় আছি। মামা বাড়ির মাঝি নাদের আলী বলেছিল, বড় হও দাদা ঠাকুর, তোমাকে আমি 3 প্রহরের বিল দেখাতে নিয়ে যাব। সেখানে পদ্ম ফুলের মাথায় সাপ আর ভ্রমর খেলা করে। নাদের আলী, আমি আর কত বড় হব? আমার মাথা এই ঘরের ছাদ ঘুরে আকাশ স্পর্শ করলে তারপর তুমি আমায় 3 প্রহরের বিল দেখাবে? একটাও রয়্যাল গুলি কিনতে পারিনি কখনো। লাঠি লজেন্স দেখিয়ে দেখিয়ে চুষেছে লস্কর বাড়ির ছেলেরা।
ভিখারির মতন চৌধুরীদের গেটে দাঁড়িয়ে দেখেছি ভিতরে রাস উৎসব। অবিরল রঙের ধারার মধ্যে সুবর্ণ কঙ্কন পরা ফর্সা রমণীরা কত রকম আমোদে হেসেছে। আমার দিকে তারা ফিরেও চায়নি। বাবা আমার কাঁধ ধরে বলেছিলেন, দেখিস একদিন আমরাও। বাবা এখন অন্ধ, আমাদের দেখা হয়নি কিছুই। সেই রয়্যাল গুলি, সেই লাঠি লজেন্স, সেই রাস উৎসব আমায় কেউ ফিরিয়ে দেবে না। বুকের মধ্যে সুগন্ধি রুমাল রেখে বরুণা বলেছিল, যেদিন আমাকে সত্যিকারের ভালোবাসবে সেদিন আমার বুকেও এরকম আতরের গন্ধ হবে। ভালোবাসার জন্য আমি হাতের মুঠোয় প্রাণ নিয়েছি। দুরন্ত ষাঁড়ের চোখে বেঁধেছি লাল কাপড়। বিশ্ব সংসার তন্ন তন্ন করে খুঁজে এনেছি 108টা নীলপদ্ম। তবু কথা রাখেনি বরুণা। এখন তার বুকে শুধুই মাংসের গন্ধ। এখনো সে যে কোনো নারী। কেউ কথা রাখেনি। 33 বছর কাটলো, কেউ কথা রাখে না। এরপরের কবিতা অবশ্যই সুমন